বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বঙ্গভবনের ইমেল ব্যবহার করে হ্যাক করা হয় খোদ জামায়াত আমিরের আইডি। এই ঘটনায় ইতোমধ্যে তাকে আটকও করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ কার্যালয়ের এক কর্মকর্তার এমন সাইবার কারসাজিতে তোলপাড় দেশজুড়ে। সাইবার অপরাধের এই চাঞ্চল্যকর তথ্যের নেপথ্যে আসলে কি ছিল, বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এসেছে এক চাঞ্চল্যকর মোড়। এই সাইবার অপরাধের সাথে জড়িত সন্দেহে বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলাম তার টুইটার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গেছে। সত্যিই কি তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, নাকি এর পিছে কোনো রহস্য লুকিয়ে আছে? আর রহস্য লুকিয়ে থাকলে কে বা কারা আছে, চলুন বিস্তারিত জেনে আসি। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্ত এগিয়ে গেলেও সন্দেহভাজন একজনের গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে আটক করার পর ডিবির ভেতরেই দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। আর সেনাবাহিনী জানিয়েছে এই ঘটনায় তারা আলাদা কোনো তদন্তে যাচ্ছে না। তবে ডাক্তার শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে প্রধান উপদেষ্টা এসব নীল নকশা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া এক নারী বিদ্বেষী পোস্ট দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই পোস্ট রাজনৈতিক অঙ্গনেও তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া। তবে জামাতের দাবি অ্যাকাউন্টটি হ্যাক করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এরপর এই ঘটনার তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। তদন্ত চলাকালেই মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটক করা হয়। কিন্তু এখানেই শুরু হয় নতুন এক বিতর্ক। ডিবির একাধিক সূত্র বলছে, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন সরোয়ার আলমের বিরুদ্ধে গ্রেফতারের মতো সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। এ নিয়ে ডিবির ভেতরে দফায় দফায় বৈঠক হয়, যেখানে গ্রেফতার দেখানো নিয়ে মতবিরোধ প্রকাশ্য রূপ নেয়। এমনকি একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাগবিতণ্ডার কথা উঠে আসে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন কোনো বাগবিতণ্ডা হয়নি এবং হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলায় মোহাম্মদ সরোয়ার আলমকে গ্রেফতার দেখানো হবে। তবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে আটকের তীব্র সমালোচনা করেছেন যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে এক পোস্টে নয়ন বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রশাসন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কুকীর্তি ঢাকতে নীল নকশা করে থাকতে পারে। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হ্যাকিং ইস্যুতে তারা আলাদা করে কোনো তদন্ত করছে না। সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, হ্যাকিং একটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বিষয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরের মতভেদ। সব মিলিয়ে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা এখন শুধু সাইবার অপরাধ নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সত্যিই কি শফিকুল ইসলামের আইডি হ্যাক হয়েছে? এবং আপনারা কি মনে করেন, কে বা কারা থাকতে পারে এর পিছে? অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন।